এক পরিবারের ৩ জনই থ্যালাসেমিয়ায় আক্রান্ত। রক্তের অভাবে যেন নিভে যাচ্ছে ৩টি জীবন। 10 বছর থেকে আমার থ্যালাসেমিয়া ধরা পড়েছে। আমার ভাইয়ের 7 বছর থেকে ধরা পড়েছে। রক্ত লাগে প্রতি মাসে 2 ব্যাগ 3 ব্যাগ পাওয়া যায় না। সবার কাছে কান্নাকাটি করি, সবার কাছে দয়া করে রক্ত মিলাই দিই। এখন আমার আম্মাও 26 বছর ধরে গর্ভ করা। অসহায় পরিবারের এ সদস্যদের বাঁচাতে যেন বাবার কপালে চিন্তার ভাঁজ। 22,000 টাকা লাগে এক মাসের ওষুধ, এর একলাই 22,000 টাকা লাগে। মেয়েরারে করতে খাওয়াই আর এর মারি করতে খাওয়াই। নেত্রকোনার পূর্ব 17শ্রী গ্রামের এ ছোট্ট ঘরটি যেন এক নিঃশব্দ যুদ্ধক্ষেত্র। এ ঘরে মা, ছেলে আর মেয়ে 3 জনই আক্রান্ত ভয়াবহ থ্যালাসেমিয়া রোগে। বাদ ধরতে গিয়া হাতের গিরো শুকায় গেছে, শুকায় যায় ক্যালসিয়াম একদম কমে গেছে। কমে যাওয়ার পরে এই যে রোগে টানা দেয়া বাঁকা হয়ে গেছে। প্রতিদিন রক্তের ঘাটতি, প্রতিদিন শরীরের ভেতর আয়রনের ভারসাম্য নষ্ট হয়ে যায়, আর প্রতিদিনই তাদের বাঁচতে লাগে নতুন রক্ত। কিন্তু সেই রক্ত আর ঔষধের জন্য প্রয়োজন টাকার, যা নেই এই পরিবারের। অনেক টাকা পয়সা গেছে, কিছু মানুষেও দিছে, আর আমার অর্থ সম্পদ যা আছে আমারও কিছু আছে, সব শেষ। নেত্রকোনার ঠাকুরাকোনা ইউনিয়নের পূর্ব 17শ্রী গ্রামের দিনমজুর আলাল মিয়া এতিম এক ছেলে ও এক মেয়ে সহ বিয়ে করেন বিধবা নারী সালেহাকে। সারাদিন কাজ করে যেটুকু আয় হয় তা দিয়ে দুবেলা খাবারই জোটে না ঠিকভাবে। হেতিম বাচ্চাটিরে আমার বুকে নিয়ে আমি তার মারে নিয়ে সংসার করছি। এই বাচ্চাটির থ্যালাসেমিয়া রোগ। স্ত্রী সালেহা 25 বছর ধরে প্যারালাইসিসে ভুগছেন। অন্যের কোল ছাড়া চলাফেরা করতে পারেন না তিনি। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। ছেলে শাহিন নিজের জীবন নিয়ে আর ভাবেন না, কিন্তু মায়ের চিকিৎসা বন্ধ হলে কিভাবে মুখ তুলে বাঁচবেন সেই ভাবনায় যেন ঘুম নেই তার। মেয়ে চম্পার শরীরও দুর্বল হয়ে পড়েছে, তবুও মুখে হাসি, যেন জীবনের প্রতি অবিচল ভালোবাসা। সবার কাছে আমরা দয়া চাই, সবাই যদি দয়া করতেন আমরা বাঁচতে পারতাম। আমাদের জীবন অনেক দুঃখের কষ্টে যাইতেছে। প্রতিদিন রক্ত জোগাড় করতে ছুটছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে, কখনো বন্ধুর কাছে, কখনো অপরিচিত কারো দরজায় গিয়ে কড়া নাড়েন, ভাই একটু রক্ত দিবেন। এ পরিবার আজ নিঃস্ব, কিন্তু তাদের চোখে এখনো জ্বলে একটুখানি আশার আলো। যদি কেউ সাহায্যের হাত বাড়ায়, হয়তো আবারও জীবন ফিরে পাবে তারা। সবার কাছে আমার অনুরোধ, বাচ্চাটির লেগে দোয়া করবেন, আর যদি মন চায় কিছু সাহায্য দিন।